প্লেলিস্টে আর কিছু নেই? হিন্দি আছে কিন্তু যেখানে যেটা ডিমান্ড করে। না না, বলছিলাম বাংলা নেই। সরি, বাংলা গান আপনার কি মনে হয় এখানে বাংলা গান কেউ শুনতে চায়? আমি শুনবো, সবার মধ্যে আমিও তো একজন। I think this place is not for you. Invited guest নাকি outsider? না, আমি আউটসাইডার না, তবে আমি ফার্স্ট টাইমার। এই ধরনের পার্টিতে আগে কখনো আসিনি। এই জন্যই কি? জন্য কোল্ড প্লে জানেন না? কোল্ড প্লে কনসেপ্ট দেখছি যা পুরো ঢাকা ব্যাংক হয়ে গেছে গা। আর আমি এনে কইরা আছি। প্লিজ প্লে দ্য মিউজিক অফ কোল্ড প্লে প্লিজ। Sure. By the way, thank you so much. Oh my god, আমার কনসোলটা তো ওখানে। কনসোল? মানে আমার মিউজিক ইনস্ট্রুমেন্ট আমি তো সব রেখে চলে এসেছি। একটু কি দেখা যায় যে কিভাবে আনবো? শুনেন, এই মুহূর্তে ওখানে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। জানি না ওখানে সিচুয়েশন কি, পুলিশ আসলে তখন আবার। তাহলে এখন আপনি কাজ করেন, আপনি বাসায় যান, আমি দেখছি ওটা কিভাবে আপনার পর্যন্ত পৌঁছানো যায়। বুঝতে পারছি না। যাবেন কিভাবে? আমি সিএনজি করে দিই আপনাকে। কোথায় থাকেন? প্লিজ পিক আপ দ্য কল। কি অবস্থা আপনার? পা ঠিক আছে? একটু ব্যথা আছে, বাট আই হোপ ঠিক হয়ে যাবে। না, বলতে যাচ্ছিলাম যে হাড়টার ভাঙেনি তো, হাসপাতালে নেওয়া লাগবে। আচ্ছা, আপনি কি করেন বলেন তো? নারী রেস্কিউ সমিতি? জি না, আমি রেসেও নেই, কিউও নেই। নিপাট ভদ্র ছেলে, বাংলা গান শোনা, হাত কম দেয়া বাঙালি। আচ্ছা, আমার কনসোলটার কি হবে বলেন তো? হ্যাঁ, সেটার জন্যই ফোন দিয়েছি। পাওয়া গেছে? পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। গতকালকে গ্যাঞ্জামের মধ্যে সবার ধাক্কাতে আপনার কনসোলটা পড়ে ভেঙে গেছে। এরপরে পুলিশ এসে সবকিছু জব্দ করেছে। বেচারা ফয়সালটা ফেসে গেল। মিস্টার ফয়সাল মানে আপনার বন্ধু, মানে তাকে আপনার বেচারা মনে হচ্ছে, আর আমি যে এতদিন কষ্ট করে এই কনসোলটা কিনেছি, আপনার আমাকে বেচারি মনে হচ্ছে না? শুনুন, আপনার ফ্রেন্ডের না দরকার আমাকে জরিমানা দেওয়া। না দিলে কি করবেন? মামলা করবেন? আচ্ছা, কাল বিকেলে আপনার কোনো কাজ আছে? হ্যালো, আপনি না বলেছিলেন আপনি ভাত ঘুম বাঙালি এবং বাংলা গান শোনা বাঙালি, কিন্তু কেন জিজ্ঞেস করলেন? কিন্তু বাঙালিদের মতো তো কিছু করছেন না, একদম সময়ের আগে এসে বসে আছেন। ওহো, তবে এই দোষটা কিন্তু পুরোপুরি আমার না, আমার বাইকারের দোষ। সে চিপা চাপা দিয়ে এত সুন্দর দক্ষতা দেখিয়ে আমাকে এখানে নিয়ে আসলো। আসলে অল ক্রেডিট গোস টু হিম। কফি বলি? আমি লাটে, আপনি? আমার তো সবকিছু লাটেই উঠে আছে। আচ্ছা, কি যেন বললেন, আমার জন্য একটা সারপ্রাইজ আছে। জি, তার আগে বলুন যে আপনার কাছে গিটার আছে, বা আপনি গিটার বাজাতে পারেন? টুংটাং পারি, মানে আছে একটা নর্মাল গিটার। নরমালি, অ্যাবনর্মাল কিছু বলছি না। আছে, কেন? আপনার একটা প্রোগ্রামে গিটার বাজিয়ে গান গাইতে হবে, শুনতে খুব ভালো লাগবে। আমি গিটার বাজিয়ে গান গাবো আর আমাকে মানুষ নেবে? অবশ্যই নেবে, আমি বলছি নেবে। কেন, আপনার পরিচিত কেউ? হ্যাঁ, সেরকমই বলতে পারেন। আচ্ছা, দেবেন? আপনার কনসোল কেনা টাকা উঠে যাবে। আপনি জানেন আমার কনসোলের দাম কত? খোঁজ নিয়েছি। এত টাকা আমাকে কেন দিবে? আমি তো কোনো ফেমাস সিঙ্গারও না। ফেমাস সিঙ্গারদেরকে রেখে আপনাকে নেবে কারণ আপনাকে আমি রেকমেন্ড করছি, তাই। কিন্তু এটা কিন্তু নর্মাল হলো না। দেখেন, এই মুহূর্তে আপনার কনসোলের ক্ষতিপূরণটা খুব দরকার। এখন সেটা যদি ফয়সালের মাধ্যমে পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত আপনার সার্ভাইভাল ইস্যু আছে। তো সবকিছু মিলে এখন আপনি যে ফেমাস সিঙ্গারদের কথা বলছেন, তারাও কিন্তু একটা সময় আপনার এই স্টেজটা পার করেই ওখানে গিয়েছে, তাই না? আপনি জানেন আমি গান গেতে পারি কিনা, বা কেমন গান গাই? এটাও খোঁজ নিয়েছি। আপনার যে একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল আছে, সেটা খুঁজে বের করা কোনো বড় বিষয় না। আপনি কিন্তু মোটেও হেতো বাঙালি না। ইউ আর স্মার্ট, রিয়েলি স্মার্ট। স্মার্ট, কিন্তু আমি 100% বাঙালি। এখনই বুঝবেন। কি প্রমাণ? আপনি যে অনুষ্ঠানে পারফর্ম করবেন, সেটা একটা শর্ত আছে আবার। এই যে, আই নিউ ইট, টু গুড টু বি ট্রু। আমি শোভন, কোন অশোভন শর্ত আমি আপনাকে দেব না, এতটুকু নিশ্চিত থাকেন। বলুন কি শর্ত? আপনাকে বাংলা গান গাইতে হবে। আমাকে বাংলা গান? বাংলা গান। আচ্ছা, আপনি বললেন আপনি আমার ইউটিউব চ্যানেল দেখেছেন, এর মানে আপনি জানেন যে আমি বাংলা গান গাই না? মানে আমি পারি না। পারেন? আমি পারি না, আমি সত্যিই পারি না। আপনি জানেন না? আপনি জানেন না যে আপনি গান গাইতে পারেন? আমি বাংলা গান কখনো শিখিনি। গান তো শিখেছেন, শুধু বাংলা শেখেননি। হবে না, মানে আমি আপনার এই চালাকিতে পড়তে চাই না। আচ্ছা শোনেন, আপনার কাছে এখনো 2 মাস সময় আছে। ওরা আপনাকে 50% অ্যাডভান্স করবে। এই 2 মাসের মধ্যে আপনি গানটা শিখে ফেলবেন, একটাই তো গান পারফর্ম করতে হবে। আমার কাছে মনে হয় কি যে এটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য একটা প্লাস। মানে আপনি যে জিনিসটা করছেন সেটা আপনার ক্যারিয়ারে এক ধাপ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে গ্রো করতে হবে না? সঞ্চারী, আপনি যথেষ্ট ভালো গান করেন, নিজে জানেন। আমি যতটুকু গান বুঝি বা শুনেছি সেখান থেকে বলছি। এতদিন আপনি গান করেছেন, কিন্তু মিউজিকটাকে আপনি কমার্শিয়ালি নিয়েছেন। হ্যাঁ, একটা সার্ভাইভাল ইস্যু আছে এই কারণে হয়তোবা, কিন্তু ওই প্রথমবার মিউজিকটাকে একটু ভালোবাসার জায়গা থেকে দেখার চেষ্টা করেন।